নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে বালকের বলিদান গল্পটি। রাজা বিক্রমাদিত্য পুনরায় শ্মশানে ফিরে আসেন। শবদেহ গাছ থেকে নামিয়ে নিয়ে নিজের কাঁধে তুলে নেন আর চুপচাপ নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ বাদে শবের মধ্যে থাকা বেতাল বলে ওঠে, রাজন, আপনার দৃঢ় সংকল্প এবং কষ্ট সহ্য করার ক্ষমতা দেখে আমি অবাক হচ্ছি। হয়তো আপনি প্রতিজ্ঞাবদ্ধ, আর সেটা পালনের তাগিদেই আপনি এত কষ্ট করে চলেছেন। আমারও এটাই মনে হয় যে মানুষের নিজের প্রতিজ্ঞা পালন করা উচিত এবং দেবতা দ্বারা প্রদেয় কোনো বরদান ফিরিয়ে দেওয়া উচিত না। যাই হোক, এখন আমি আপনার ক্লান্তি দূর করার জন্য একটা গল্প শোনাচ্ছি, সেটা শুনুন ও নিজের ক্লান্তি দূর করার চেষ্টা করুন। এই কথা শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে গল্প বলতে শুরু করে। বহু যুগ আগের কথা। চিত্রকূট নগরীতে চন্দ্রাবলোকন নামে এক রাজার রাজ্য ছিল। সমস্ত সুখ সুবিধা থাকা সত্ত্বেও রাজার মনে একটাই চিন্তা ছিল, কিছুতেই সে নিজের যোগ্য স্ত্রী খুঁজে পাচ্ছিল না। একদিন সে নিজের মনের উদ্বেগ দূর করার জন্য অনুচরদের সাথে নিয়ে জঙ্গলে শিকার করতে যায়। পশুদের ধাওয়া করে জঙ্গলের পথ ধরে এগোতে শুরু করে। হাওয়ার গতিতে নিজের ঘোড়া ছুটিয়ে এগিয়ে যায় সে। ঘোড়ার পায়ে লাগে, উপর থেকে চাবুকের আঘাত। ঘোড়া উত্তেজিত হয়ে ওঠে। দিক ঠিক করতে না পেরে রাজাকে নিয়ে অন্য জঙ্গলে গিয়ে উপস্থিত হয় সে। সেখানে পৌঁছে ঘোড়া গিয়ে দাঁড়ায়, কিন্তু রাজা ঠিক করতে পারে না যে সে কোন পথে যাবে। ক্লান্ত রাজা যখন এদিক সেদিক চলতে শুরু করে, তখনই তার চোখ গিয়ে পড়ে সরোবরের দিকে। সেখানে গিয়ে সে ঘোড়া থেকে নামে আর ঘোড়াকে জলপান করানোর পর নিজেও জলপান করে। তারপর ক্লান্তি দূর করার জন্য একটা গাছের নিচে বসে এদিক সেদিক দেখতে শুরু করে। তখনই এক অশোক গাছের দিকে চোখ যায় তার। সেখানে এক ঋষিকন্যা তার সাথীদের সাথেই বসেছিল। তার সৌন্দর্য দেখে কামনার আগুনে জ্বলতে শুরু করে রাজা। তখন তার মাথায় আসে, এ কে? উনি কি সাবিত্রী? সরোবরে স্নান করতে এসেছিলেন? শিবের কোল থেকে পার্বতী স্বয়ং মাটিতে এসে পা রাখেননি তো? এই সমস্ত চিন্তা করে রাজা তার কাছে গিয়ে উপস্থিত হয়। সেই কন্যার নজরও গিয়ে পড়ে রাজার দিকে। তখন সেও চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে, এই বনে উনি কোথা থেকে এলেন? কোনো সিদ্ধ পুরুষ নাকি বিদ্যাধর? ওনার রূপ দেখে তো চোখ সরানোই যাচ্ছে না। মনে মনে এসব চিন্তা করতে করতে তার ভেতরে লজ্জাবোধ জাগ্রত হয়। আর চোখে রাজাকে দেখতে দেখতে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন রাজা এগিয়ে গিয়ে বলে, সুন্দরী, একজন মানুষ এত দূর থেকে এসেছে যাকে তুমি জীবনে প্রথমবার দেখছো, আর যে শুধুমাত্র তোমাকে একবার দেখতে চায়, তাকে কিভাবে স্বাগত জানাচ্ছ? আশ্রমবাসীরা কি এইভাবে সৎকার করে? তুমি আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছ কেন? রাজার কথা শুনে তার সখীরা তাকে বসায় এবং অতিথি সৎকার করে, তাকে স্বাগত জানায়। রাজা নিজের উৎসাহ চেপে রাখতে পারেন না। প্রীতিপূর্বক তার সখীদের জিজ্ঞাসা করে, তোমাদের এই সখী কোন পুণ্যবান বংশকে ধন্য করেছে? তার নামে কোন কোন অক্ষর আছে যা কানে অমৃত প্রদান করতে পারে? এই নির্জন বনে একজন তপস্বীর মতো জীবন অতিবাহিত করে নিজের কোমল শরীরকে কেনই বা কষ্ট দিচ্ছে? এই কথা শুনে সখীরা বলে, ও মহর্ষি কর্ণের কন্যা, ওর নাম ইন্দিবর প্রভা। পিতার আজ্ঞা অনুসারে এই সরোবরে স্নান করতে এসেছিল। ওর পিতার আশ্রম এখান থেকে খুব দূরে নয়। এই কথা শুনে রাজা খুবই প্রসন্ন হয়। সে নিজের ঘোড়ার পিঠে বসে ঋষি কর্ণের আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়, তার কন্যার পাণিপ্রার্থী হিসাবে। আশ্রমে পৌঁছানোর পর সে মুনির চরণ বন্দনা করে। মুনিও তাকে অতিথি হিসাবে সৎকার করেন। তারপর এই জ্ঞানী মুনি বলেন, বৎস চন্দ্রাবলোকন, আমি এখন যে কথাগুলি তোমাকে বলবো সেইগুলি মন দিয়ে শোনো। এতেই তোমার ভালো হবে। এই বিশ্ব সংসারে
প্রাণীর মৃত্যু ভয়ের কারণ। তাহলে তুমি অকারণে কেন এই মৃগদের হত্যা করো? বিধাতা ভীতদের রক্ষা করার জন্যই ক্ষত্রিয়দের এই পৃথিবীতে পাঠিয়েছেন। শাস্ত্র সেই কথা বলে। সুতরাং তুমি নিজের ধর্ম পালন করো, প্রজাদের রক্ষা করো, শত্রুদের নাশ করো, রাজ্যসুখ ভোগ করো, ধন দান করো এবং চারদিকে নিজের যশ প্রচারের চেষ্টা করো। মৃগ হত্যার মতো হিংসক কাজ ত্যাগ করো। এই ক্রীড়া সময়কেও পীড়িত করে। এমন মৃগয়া করে কি লাভ যা অন্যকে পীড়িত করে? ক্ষণিক আনন্দের জন্য একটা অবলা জীবকে আঘাত করে কি লাভ? তুমি রাজা পাণ্ডুর কথা শোনোনি? কর্ণমুনির মুখে এই কথাগুলি শোনার পর রাজা সম্মানের সাথে বলে, মুনিবর, আমাকে এই শিক্ষা দিয়ে আপনি আমার উপর অনেক অনুগ্রহ করলেন। আমি আর মৃগয়া করব না। এবার থেকে সব প্রাণী নির্ভয়ে বাঁচতে পারবে। সেই কথা শুনে মণিবর বলেন, প্রাণী জগতের জন্য আপনি যে অভয় বচন দিলেন তা শুনে খুবই সন্তুষ্ট হলাম। সুতরাং আপনি এবার নিজের মনের ইচ্ছা প্রকট করতে পারেন। রাজা বলে, মুনিবর, আপনি যদি সত্যি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আপনার কন্যা ইন্দিবর প্রভাকে আমাকে দিয়ে দিন। রাজার এমন আকুলতা দেখে মুনি তার কন্যার সাথে রাজার বিবাহ দিয়ে দেন। তারপর রাজা মণিকন্যাকে নিজের ঘোড়ার পিঠে বসিয়ে নগরের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে রাত হয়ে যায়। একটা পুকুরের পাড়ে রাজা একটা অশ্বত্থ গাছ দেখতে পায়। সেই গাছের শাখা ও সবুজ পাতা চারদিকটা ঘিরে রেখেছিল, যা দেখে রাজার মনে হয় রাতটা কোনো ক্রমে এখানেই কাটিয়ে দেওয়া ভালো। এই কথা ভেবে সে ঘোড়া থেকে নিচে নামে এবং তার স্ত্রী মণিকন্যার সাথে সেখানকার নরম দুর্বার শয্যায় শুয়ে পড়ে। ইন্দিবর প্রভার সাথে সারা রাত রতিক্রিয়ায় ব্যস্ত থাকায় কয়েক মুহূর্তের মধ্যে সেই রাত কেটে যায়। সকাল হতেই রাজা নিজের শয্যা ত্যাগ করে। ভোরের বন্দনা সমাপ্ত করে নিজের স্ত্রীকে সাথে নিয়ে এগিয়ে চলে নিজের সেনাদের সাথে মিলনের উদ্দেশ্যে। তখনই হঠাৎ এক ব্রহ্মরাক্ষস সেখানে এসে পৌঁছায় এবং ক্রোধিত হয়ে রাজাকে বলে, আরে অধম, আমি রাক্ষস, আমার নাম জ্বালামুখ। ওই অসত্য গাছে আমি বাস করি। দেবতারাও কখনো এই স্থানের অবমাননা করতে পারিনি। আমি যখন রাতে ঘুরতে গিয়েছিলাম তখন তুমি আমার স্থানে হামলা করেছ আর নিজের স্ত্রীর সাথে রাত কাটিয়েছ। এখন তোকে এই অভিনয়ের ফল ভোগ করতে হবে। আরে পাপিষ্ঠ, তোর বাসনার জন্য আমি নিজের ভালো মন্দ জ্ঞান হারিয়েছি। এবার আমি তোর হৃৎপিণ্ড নির্গত করে তোর রক্ত পান করব। রাজা বিনয়ের সাথে বলেন, আমি অজান্তে এমন ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মন পছন্দের পশু বা মানুষ এনে দেব, যা খেয়ে আপনি তৃপ্তি পাবেন। সুতরাং ক্রোধ ত্যাগ করুন এবং প্রসন্ন হন। রাজার কথা শুনে ব্রহ্মরাক্ষস শান্ত হয়ে যায়। সে মনে মনে ভাবে, এতে ক্ষতি কিসের? একটু ভেবে নিয়ে সে বলে, আমাকে এমন একটা পুত্র উপহার দাও যার বয়স 7 হলেও সে হবে বীর, বিবেকী এবং নিজের ইচ্ছাতেই সে যেন তোমার কথা মেনে নিয়ে নিজের জীবনের আহুতি দিতে প্রস্তুত হয়। যখন তাকে বধ করা হবে তখন মাটিতে শুইয়ে মাকে হাত ও বাবাকে পা চেপে ধরে রাখতে হবে। তুমি নিজের তলোয়ারের প্রহারে ওকে বধ করবে, তবেই আমি তোমাকে ক্ষমা করতে পারি। তা না হলে রাজন, আমি শীঘ্রই তোমাকে আর তোমার লোকলস্করদের বধ করব। ভয়ে রাজা তার কথায় সম্মতি প্রকাশ করে, বলে, ঠিক আছে, তাই হবে। এই কথা বলে রাজা ইন্দিবর প্রভাকে ঘোড়ায় তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে নিজের সেনাদের খোঁজ করতে শুরু করে। কিন্তু মনে মনে সে খুবই উদাস ছিল। তখন সে ভাবতে থাকে, হায়, আমি একই পাগলামি করে বসলাম। কামের বশবর্তী হয়ে পাণ্ডুর মতোই নিজের বিনাশ নিজেই ডেকে আনলাম। ব্রহ্মরাক্ষস যে উপহার চেয়েছে আমি তা কোথা থেকে পাব? নিজের নগরে যাই, সেখানে এমন কোনো বালক আছে কিনা খুঁজে দেখি। এমন চিন্তার মধ্যে দিয়ে যখন রাস্তা অতিবাহিত করছিল তখন তার সেনারা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হয়। তারপর সে নিজের সেনা ও স্ত্রীকে নিয়ে তার নগর চিত্রকূটে গিয়ে পৌঁছায়। রাজা তার মনের মতো স্ত্রী পেয়েছে,
তা দেখে রাজধানীর লোকেরা উৎসব পালন করতে থাকে। সারা দিন উৎসবের মধ্যে দিয়ে কাটলেও রাজার যেন কিছুই ভালো লাগছিল না। পরের দিন একান্তে সমস্ত মন্ত্রীদের ডেকে রাজা সমস্ত ঘটনা ব্যক্ত করে। তখন সুমিত নামের এক মন্ত্রী বলে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নিজে এমন উপহার খুঁজে নিয়ে আসব, কারণ এই পৃথিবীতে আশ্চর্যের কোনো অভাব নেই। এই কথা বলে মন্ত্রী সেখান থেকে চলে যায় এবং 7 বছরের বালকের সোনার মূর্তি বানিয়ে ফেলে। সেই মূর্তিকে বিভিন্ন রত্ন দিয়ে সাজিয়ে একটা পালকিতে বসিয়ে দেয়। সেই পালকি সারা নগরে ঘুরতে থাকে এবং সেই সাথে এই ঘোষণা হতে থাকে যে 7 বছরের যে ব্রাহ্মণ পুত্র সমস্ত প্রাণী জগতের কল্যাণের কথা মাথায় রেখে নিজের ইচ্ছায় নিজের শরীর ব্রহ্মরাক্ষসকে দিতে ইচ্ছুক, এই কাজের জন্য যদি তার মাতা পিতাও সম্মত থাকে, যদি মারা যাওয়ার সময় তার হাত ও পা বাবা মা চেপে ধরে রাখে, যে বালক নিজের বাবা মার ভালো চায়, রাজা তাকে উপহার স্বরূপ 100 গ্রাম এবং সোনা ও রত্ন দিয়ে তৈরি এই মূর্তি প্রদান করবে। এই ঘোষণা 7 বছর বয়সী এমন ব্রাহ্মণ বালকের কানে যায়। সেই বালক যেমন বীর তেমনই সুন্দর ছিল। পূর্বজন্মের অভ্যাসের কারণে সে সর্বদা অন্যদের ভালো করতে চাইতো। তাকে দেখে মনে করা হতো প্রজাদের পুণ্যের ফলেই এমন শিশু শরীর ধারণ করে রেখেছে। যারা ওই কথা ঘোষণা করছিল সে তাদের কাছে গিয়ে বলে, আপনাদের জন্য আমি নিজের প্রাণ দিতে প্রস্তুত। আমি আমার বাবা মাকে ভালো করে বুঝিয়ে এক্ষুনি নিয়ে আসছি। এই কথা শুনে যারা ঘোষণা করছিল তারাও খুবই প্রসন্ন হয়। তারা অনুমতি দিয়ে দেয়। বাবা মায়ের সামনে গিয়ে ওই বালক হাত জোর করে বিনীত সুরে বলে, সমস্ত প্রাণীর কল্যাণের জন্য আমি নিজের এই নশ্বর শরীর ত্যাগ করতে চলেছি। সুতরাং এবার আপনারা আমাকে আজ্ঞা দিন, এতে করে আমাদের অভাবের দিনও দূর হবে। এই কাজ করতে পারলে রাজা আমাকে এর জন্য 100টা গ্রাম ও একটা রত্নখচিত সোনার মূর্তি প্রদান করবেন। সেই সব আমি আপনাদের দিয়ে দেব। এতে করে আমি আপনাদের ঋণও পরিশোধ করতে পারবো এবং অন্যদের উপকারও করতে পারবো। অভাবের দিন শেষ হলে আপনাদের পুত্রের অভাবও থাকবে না। ছেলের মুখ থেকে এমন ধরনের কথা শুনে তার বাবা মা বলে, বাবা, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে, নাকি এই বাড়িতে আর থাকতে ইচ্ছা করছে না? যদি তা না হয় তাহলে এমন অদ্ভুত ধরনের কথা কেন বলছিস? শুধুমাত্র অর্থের জন্য কোনো বাবা মা তার সন্তানকে মারতে চায়? আর কোন মানুষ তার জীবন উৎসর্গ করতে চায়? বাবা মার মুখ থেকে এমন কথা শুনে ছেলেটা বলে, আমার বুদ্ধিভ্রষ্ট হয়নি, আমি উল্টোপাল্টা বলছি না, যা বলছি ভেবেচিন্তেই বলছি। এবার আমার কথা মন দিয়ে শুনুন। আমাদের এই শরীর অপবিত্র বস্তুতে ভরা। জন্মের পর থেকেই এই শরীরের জন্যই আমাদের বিভিন্ন দুঃখ ভোগ করতে হয়, তাই তা শীঘ্রই নষ্ট করে দেওয়া উচিত। তাই তো জ্ঞানী মানুষরা বলেন, এই শরীরের বিনিময়ে যতটা পূর্ণ অর্জন করা যায় ততই ভালো। সমস্ত প্রাণীর উপকারের থেকে বড় পুণ্য আর কি বা হতে পারে? আর যদি তা বাবা মায়ের সম্মতি অনুসারে হয় তাহলে তো আরো বড় পাওনা। এই দেহ এর চেয়ে ভালো ফল আর কি বা পেতে পারে? এই কথা বলে সেই বালক তার বাবা মার থেকে সম্মতি আদায় করে নেয়। নিজেদের অনিচ্ছা সত্ত্বেও তারা সম্মতি দিতে বাধ্য হয়। তারপর সে রাজার সেবকদের কাছে যায় এবং স্বর্ণমূর্তি ও 100 গ্রামে দানপত্র নিয়ে বাবা মায়ের হাতে তুলে দেয়। এরপর ওই রাজসেবকদের সাথে বাবা মাকে সঙ্গে নিয়ে চিত্রকূটের উদ্দেশ্যে রওনা হয়। চিত্রকূটে পৌঁছানোর পর রাজা চন্দ্রাবলোকন এমন তেজস্বী বালক দেখে খুবই খুশি হয়। সে বুঝতে পারে যে এই বালকের রূপে তাকে সাহায্য করার জন্য এক রত্ন এসে উপস্থিত হয়েছে। রাজা ফুল ও চন্দন দিয়ে সেই বালককে সাজায়। তারপর সে হাতির পিঠে বসে বাবা মাকে সাথে নিয়ে ব্রহ্ম রাক্ষসের কাছে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে পৌঁছানোর পর সেই অশ্বত্থ গাছের নিচে বেদি বানিয়ে রাজা যজ্ঞ করতে শুরু করে। যজ্ঞে আহুতি দেওয়ার সাথে সাথে অট্টহাসি হেসে রাক্ষস সেখানে প্রকট হয়। তাকে দেখে রাজা নম্রতার সাথে বলে, রাক্ষসরাজ, আজ আমার প্রতিজ্ঞার 7ম দিন। প্রতিশ্রুতি অনুসারে আমি আপনার জন্য এই বালককে নিয়ে এসেছি উপহার স্বরূপ।
সুতরাং আপনি প্রসন্ন চিত্তে বিধিপূর্বক এই বালককে গ্রহণ করুন। রাজার মুখ থেকে এই কথা শোনার পর ব্রহ্মরাক্ষসের মুখ থেকে লাল ঝরতে শুরু করে। সে ব্রাহ্মণ পুত্রের দিকে তাকায়। সেই সময় ওই মহাপরাক্রমী বালক প্রসন্ন হয়ে ভাবে, আমি নিজের এই শরীর দিয়ে যে পুণ্য অর্জন করছি, সেই পুণ্যের জোরেই আমি কোনো স্বর্গ বা মোক্ষ অর্জন করতে চাই না, বরং জন্ম জন্মান্তর যেন আমার এই শরীর পরোপকারে লাগে। মনে মনে এই কথা বলার পর আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে শুরু করে। আকাশ থেকে দেবতাগণ সেই বালকের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করতে শুরু করেন। তারপর সেই বালককে ব্রহ্মরাক্ষসের সামনে নিয়ে আসা হয়। তার মা হাত ও বাবা পা ধরে। তারপর যখনই রাজা নিজের তলোয়ার নিয়ে সেই বালককে প্রহার করতে এগিয়ে আসে, তখনই বালক খুব জোরে হেসে ওঠে। সেই অট্টহাসি শুনে সকলেই নিজেদের মাথা নিচু করে নেয় ও বিস্ময়ের সাথে বালকের দিকে তাকিয়ে থাকে। এমন বিচিত্র ও সরস কাহিনী এখানেই শেষ করে বেতাল রাজা বিক্রমকে জিজ্ঞাসা করে, রাজন, বালক নিজের মৃত্যুকে প্রত্যক্ষ করতে পারছিল, তারপরেও সে হাসছিল, এর কারণ কি? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমার খুবই কৌতূহল হচ্ছে। প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আপনি যদি আমার মনের দ্বিধা দূর না করেন, তাহলে আপনার মস্তক এক্ষুনি খণ্ডিত হয়ে যাবে। শেষ পর্যন্ত রাজা বিক্রম নিজের মৌনব্রত ভঙ্গ করতে বাধ্য হন। তিনি বলেন, বেতাল, আমি তোমাকে ওই বালকের হাসির কারণ কি তা বলছি। যে প্রাণী দুর্বল, সে যখন ভয় পায় তখন বাবা মাকে স্মরণ করে। যদি বাবা মা না থাকে তখন রাজাকে ডাকে, কারণ নিজের প্রজাদের রক্ষা করাই রাজাদের প্রধান কর্ম। যদি রাজার থেকেও অভয় লাভ করা সম্ভব না হয়, তখন কুলদেবতাকে স্মরণ করতে হয়। সেই সময় বালকের সামনে সকলেই উপস্থিত ছিল, অথচ কারোর কিছু করার ক্ষমতা ছিল না। বালকের বাবা মা তার হাত পা ধরে রেখেছিল। রাজা নিজে তাকে বধ করতে চাইছিলেন, আর দেবতার রূপে যে ব্রহ্মরাক্ষস ছিল সেই তাকে ভক্ষণ করতে চাইছিল। যে শরীর নশ্বর তার শেষ তিক্তই হয়, বিভিন্ন ব্যাধিতে তা জর্জরিত হয়ে ওঠে। তেমন শরীরের জন্য লোভ করা মূর্খামি ছাড়া আর কি। যে শরীরে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র ও মহেশ্বরের বাস, তাও একদিন নষ্ট হয়ে যায়। সেই শরীরকে ভালোবেসে মানুষ তাকে আঁকড়ে রাখতে চায়। মানুষের এমন নশ্বর দেহের প্রতি ভালোবাসা দেখে ওই বালক অবাক হয়। সেই সময় তার মনের বাসনা পূরণ হতে যাচ্ছিল, সেই কথা ভেবেই সে হেসে ওঠে। এই কথা শুনে বেতাল বলে, রাজন, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি কথা বলে ফেলেছেন, তাই আমি আবার চলে যাচ্ছি। এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।